গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকাল থেকে যা কাচাকুচি করে নিলাম, ঝাড়াঝুড়ি যা মানে একটা সংসারে যা কাজ সব ফাইনালি হয়ে গেল। এবার চান টান করে এলাম। এবার খুব খেতে পেয়েছে। এবার ব্রেকফাস্টে কি খাবো খুঁজে পাচ্ছি না। দেখা যাক কি আছে, রান্নাঘরে যাই। তো সঙ্গে থাকো। আজকে ব্রেকফাস্টে আছে ছোলা মুড়ি আর বাঁকুড়ার কুমড়োর তরকারি। কারণ বাঁকুড়ার লোকেরা কুমড়ো তরকারির সাথে মুড়ি খেতে ভালোবাসে। লাস্টে একটা ব্যানানা। যারা বাঁকুড়ার আছে তারা রাগ করো না, হ্যাঁ এটা সত্যি কথা। তোমরা কুমড়ো তরকারি দিয়ে কি বলে ধাঁসাড়ে খেতে ভালোবাসো। তারপরে শ্বশুরমশাই আমি যে গাছটা লাগিয়েছি কিন্দুরি গাছ, ওইখান থেকে কতগুলো কিন্দুরি পেড়ে নিয়ে এসে আমার ছেলের হাতে দিল। এগুলো কিন্তু এটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে একটা ছোট্ট মতো শেকড় নিয়ে এসেছিলাম। আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি। তো সেই শেকড়টা লাগিয়েছিলাম, এই বৃষ্টি পেয়ে গাছটা বেড়ে উঠেছে। তো সঙ্গে থাক থাক সব তরতাজা, কোনো সার ওষুধ বিহীন কিন্দুরি। তারপরে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে দেখো শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরতে হয়। তো ও এসে নিচে বাইকের হর্ন দিচ্ছে যে তাড়াতাড়ি এসো। আমি এই জন্য এখানে রান্না চাপিয়েছিলাম, ওইগুলোকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। কারণ ও বললো যে তাড়াতাড়ি যাবে তো এসো, নইলে ও একটু সন্ধ্যাবেলা আড্ডা মারতে যাবে, তাড়াতাড়ি যাবে তো এসো। তো আমি তাড়াতাড়ি কোনো রকম সব কিছু ঢাকা চাপা দিয়ে ও নিচে ওয়েট করছে, যাই পরে আসি তাড়াতাড়ি করে। গ্রামের এইখানেই আমাদের পাড়াতেই একটা দোকান আছে। তো ওই দোকানে গেলাম বাইকের। তো দোকানে পৌঁছে গিয়ে দেখি দোকানের শাটার অফ। তারপর এই যে বর্ষা অনন্যা, দোকানটা অফ। দোকানের যে মালিক, তার সঙ্গে কথা বললাম, বললো এইমাত্র বন্ধ করে এলাম, আজকে আর খুলছি না, কালকে সকাল সকাল চলে এসো, আমি দিয়ে দেবো। কত আনন্দের সহিত গেলাম হাজব্যান্ডের বাইকে করে যে আজকে সবুজ চুড়ি পরবো। কপালে লেখা থাকবে তবেই তো। দোকান বন্ধ হয়ে গেছে কাল সকালবেলা, মনটা খারাপ হয়ে গেল। এদের প্রতি অন্যায় করা হয়েছিল। এই যে মা লক্ষ্মী বললো আমাকে অফ করে যাচ্ছিস, যা তোর কাজ হবে না। তাই হলো না, রান্নাটা করি। এবার একটু মন খারাপ হলো, তবু কাল পেয়ে যাবো এটা ভেবে টাটা।